কিন্তু যখন পর পর দুর্যোধন তার শাড়ি টেনে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার মনে হলো যে গোবিন্দ শরণ বিনে আমার এই বস্ত্র আর নিবারণ করা সম্ভব নয়। তখন যখন তার অর্ধনগ্ন অবস্থা, মাথার থেকে কাপড় খসে পড়লো, দেহের থেকে কাপড় যখন শুধুমাত্র কোমরে গোজা ছিল, তখন দ্রৌপদী এক হাত দিয়ে কুচি ধরে রেখে বলেছে, হে গোবিন্দ, তুমি আমাকে এইখান থেকে সম্ভ্রমটাকে বাঁচিয়ে দাও, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তথাপি গোবিন্দ তখন তার ওই অস্পষ্ট শব্দ শুনতে পেলেন। কেন অস্পষ্ট শুনতে পেলেন জানেন? কিছুক্ষণ আগে বলেছি, পূর্ণ দেহ দিতে হয়, পূর্ণ আত্মসমর্পণ করতে হয়। তখনও দ্রৌপদীর এক হাতে কুচি ধরা ছিল আর এক হাতে গোবিন্দ শরণ। গোবিন্দ কানে তখন আবছা আবছা শুনছে, কেউ বুঝি মরে ডাকে। তখনও গোবিন্দ এসে পৌঁছালেন না। তারপর যখন তার দম্ভ দর্প সমস্ত কিছু গোবিন্দের স্মরণে করে দিলেন, যে কুচিটা যখন তার খুলে যায়, তখন দুই হাত দুই বাহু তুলে দিয়ে বললেন, হে গোবিন্দ, তুমি বিনা এই জগৎ সংসারে আমার আর কেহ নাই। তুমি যদি আমাকে এইখানে উদ্ধার করো, তাহলেই আমি এই পতিত সংসার থেকে উদ্ধার হতে পারবো, নচেত তোমার উদ্ধার হওয়ার কোনো গতি নাই। তাহলে কি দাঁড়ালো? নিজেকে যতক্ষণ পর্যন্ত গোবিন্দের চরণে নৈবেদ্য রূপে আত্মসমর্পণ করা না যায়, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের দর্শন হয় না, গোবিন্দ তার কাছে আসেন না। তাই আমার এই ঘট রূপী দেহটাকে গোবিন্দের কাছে যেত এমন পাত্র তৈরি করে দেওয়া যায়, যাকে আত্মজ্ঞানের আগুনে পুড়িয়ে তৈরি করে দেওয়া যায়, যা গোবিন্দের চরণে নিবেদন করা যায়, সেই রকম করে আমাদের তৈরি করে নিতে হবে গো। হরে কৃষ্ণ। এই ঘটটা মানব দেহের কাঁধ পর্যন্ত প্রকাশ করে, তাই তো? আমরা যখন ঘট প্রতিস্থাপন করি, তখন এই ঘটটা, পাত্রটা মানব দেহের কাঁধ পর্যন্ত প্রকাশ করে। তাহলে তার উপরে কি দেওয়া হয়? যারা এই ঘট প্রতিস্থাপন করেন, দেখবেন ঘটটা দেওয়ার পরে তার উপরে আম্রপল্লব, গন্ধমাদি, গামছা, তুলসী, স্বস্তিক চিহ্ন, এগুলোকে দিয়ে ওই ঘরটাকে সাজানো হয়, শৃঙ্গার করা হয়। তেমনি আমাদের এই দেহটাকেও মালা তিলক দিয়ে সাজাতে হয়। আম্রপাতা কেন দেওয়া হয়? ওখানে তো আরো অনেক পত্র দেওয়া যেত, তা আম্রপাতা কেন দেওয়া হয়? ওই দেখবেন যখন ওই 5টা পাতা দেওয়া হয়, ও পাতা কখনো সোজা হয়ে থাকে না, ওর শীর্ষ ভাগটা, আম্রপল্লবের শীর্ষ ভাগটা এরকম নুইয়ে থাকে শীর্ষ ভাগটা। ঠিক আমাদেরকেও এই আত্মজ্ঞানের দ্বারা শীর্ষ ভাগটা, আমাদের শীর্ষ ভাগ কোনটা? কণ্ঠের উপরের যে বৃন্দাবনের ধাম, আসবো সামনে আমরা, সেই স্থানটাকে শীর্ষ ভাগ বলা হয়। দম্ভ দর্প অহংকার এইখানেই জমা হয়। এই মধ্য মস্তিষ্কে আমার পূর্ব জন্মের সংস্কৃতি রয়েছে। কখনো আমি পশু হয়েছি, কখনো আমি বৃক্ষ হয়েছি, কখনো আমি হিংস্র জীবজন্তু হয়েছি, কখনো আমি জলচর প্রাণী রূপে নানান রূপে এসেছি। কিন্তু সেই সময় তো আমার পিতা মাতা ছিল, সেই সময় আমার জৈব বৃত্তিগুলো জাগ্রত ছিল। ওই সময়কার যে জৈব বৃত্তি, পশু বৃত্তি এবং পূর্ব পিতা মাতার যে সংস্কার, তা আমার এই মধ্য মস্তিষ্কে আজও বিদ্যমান। সেই মধ্য মস্তিষ্ক থেকে তাদেরকে কৃষ্ণ শরণাগত হলে ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার এবং শুদ্ধ হয়। ঠিক সেই রকম বৃক্ষ যখন ফল ধরে, সেই ফলটা যখন কাঁচা থাকে, সেটা যদি লাঠি দিয়ে বাইরান, সহজে পড়তে চায় না, ঢিল ছুড়লেও পড়তে চায় না, ঝাঁকি দিলেও পড়তে চায় না। কিন্তু সেই ফলটা যখন পেকে যায়, তখন ওই ফলটা কি গাছ রেখে দিতে পারে? সে ফলটা আপনি ঝরে পড়ে। ঠিক আমাদেরকেও সেই কাঁচা পাত্রকে
পাকাতে হবে। যদি পাকাতে পারি তাহলে কৃষ্ণ নামে অগাধ সমুদ্রে স্নান করে প্রেম পূর্ণ হৃদয়ে আমরা গোবিন্দ স্মরণ করতে পারবো। আমাদেরকে সেই পাকা আমের মতো কি করতে হবে? এই 10 ইন্দ্রিয় এবং শরীরকে নিয়ন্ত্রণের মাধ্যমে, এই যে কি বলে 10 ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, হস্ত, পদ, লিঙ্গ, গুজ্জ, উপস্থ, এই তো 10 ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয় সব সময় বহিঃপ্রসারণী শক্তিতে বিকারগ্রস্ত থাকে। এদেরকে অন্তর্মুখী করতে হয়। আর কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো আমাদেরকে এই বহিঃপ্রসারণী শক্তিতে উজ্জীবিত করে তোলে। এদেরকে নিয়ন্ত্রণ করা না গেলে তাহলে এই দেহকে ক্ষেত্র তৈরি করা যায় না, গোবিন্দের চরণে নিবেদন করা যায় না। এরপরে আমরা ঘট সাজাচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে আমরা ঘট সাজাচ্ছি, কিছুক্ষণ পরে যজ্ঞ আরম্ভ হবে, তাই তো? আজ হোক কাল হোক যজ্ঞ আরম্ভ হবে। তো এই অধিবাস কীর্তনে এইখানেই, এই হরিবাসরেই আমরা যজ্ঞ শোনার জন্য, যজ্ঞের জন্য নিজেকে তৈরি করছি। এই ভেবে আপনারা একটু এই কথাগুলোর দিকে ধ্যান দেন। ঘট প্রতিস্থাপন হলো, আম্র পল্লব দিয়ে তাকে সাজানো হলো, জল দিয়ে তাকে পূর্ণ করা হলো। এবার তার শীর্ষ দেশটা দেওয়া হবে। সেই শীর্ষ দেশ হিসেবে আমরা কি দিই? এ পর্যন্ত কাঁধ। তাহলে এই মস্তকটা কোথায় গেল? এই মস্তকটাই হচ্ছে শ্রীফল। এই শ্রীফলটা কি বলেন তো? হরে কৃষ্ণ। শ্রীফলটা কি গো? নারিকেল বা শশীর ডাব। এটা কেন মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হলো? একে মস্তিষ্কের সাথে তুলনা করা হয়েছে এই জন্য, দেখেন এই যে আমার মস্তিষ্কে কি আছে? চুল। নারিকেলের উপরিভাগে আছে না? আছে। তারপরে আমার এই যে মস্তিষ্কের চুলের নিচে একটা শক্ত কি হাড় আছে না? নারিকেলের মধ্যেও কিন্তু আছে। তারপরে এই যে সহস্রার চক্রে এইখানে ভিতর অংশে কি আছে? শ্বাস আছে না? ওটাকে কি বলা হয়? এই যে মগজ, এই যে মগজ, এটাই হচ্ছে শ্বাস। তারপরে কি আছে? জল আমার আছে না? কি বলা হয় শাস্ত্রে? কি বলেছে? যে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি। আমার এই দেহের শক্তিটা যিনি কৃষ্ণ সত্তা রূপে ব্রহ্ম পাশে স্থিতি হয়েছেন, সেই শক্তিটাই হচ্ছে জল। এর চাইতে সহজ ভাষা আমি আর বলতে পারবো না। এর তত্ত্ব কথা খুব কঠিন, খুব গুরুতর তত্ত্ব। এগুলো ধীরে ধীরে নিজের শক্তি দ্বারা উপস্থাপন করে বুঝে নিতে হয়। জল কি সেটা আপনাকে এবার বুঝে নিতে হবে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি। নারকেলকে কেন শ্রীফল বলা হলো? সে মাটি থেকে জল শুষে নিয়ে শীর্ষ দেশে ধারণ করে, এই জন্য নারকেলকে বলা হয় শ্রীফল। আপনি ভেবে দেখেন, এই দেহটা সপ্ত চক্রে বাঁধানো, সপ্ত খুঁটিতে এর তার লাগানো। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র। তাই মূল থেকে শক্তিকে তুলে নিয়ে যিনি ব্রহ্ম পাশে স্থিতি করতে পেরেছেন, তিনিই হয়েছেন এই জগৎ সংসারের সাধু গুরু বৈষ্ণব। মূল থেকে শক্তিকে, নারিকেল গাছ মূল থেকে জলকে টেনে নিয়ে তার ব্রহ্ম পাশে স্থিতি করে রেখেছে। এই জন্য নারকেল হচ্ছে শ্রীফল। আবার অনেক সময় দেখবেন অনেক মঠ মন্দিরে এই শ্রীফলকে পোড়ানো হয়, ভাঙানো হয় বা ফাটানো হয়। এটা কি বোঝেন? এই কি তত্ত্ব? এখানে হচ্ছে এই যে বললাম কিছুক্ষণ আগে, দম্ভ, দর্প, অহংকার, পূর্ব জন্মের পশুবৃত্তি, এই সমস্ত কিছু আমার মধ্য মস্তিষ্কে জমা রয়েছে। গোবিন্দের চরণে মনকে নিবেদন করার সময় ওই
বহিরাঙ্গ রূপরূপী নারকেলকে ফাটানো হয়, বাস্তবে ফাটানো হয় আপনার এই মস্তিষ্কটাকে, যে আমার ভিতরে যে দম্ভ দর্প অহংকার রয়েছে আত্মজ্ঞানের আগুনে। হে গোবিন্দ, তুমি এগুলোকে পুড়িয়ে দাও, এগুলোকে ফাটিয়ে দাও, যাতে এই জগৎ সংসারে আমি শুধুমাত্র তোমার সাধনা করে উদ্ধার হয়ে যেতে পারি। হরে কৃষ্ণ। আমরা অধিবাসের আগে ঘট প্রতিস্থাপনটুকু করার চেষ্টা করলাম। এরপরে আমরা একটু আসব আগামীকাল হরিনাম সংকীর্তন যজ্ঞ। এই হরিনাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে তো, এখানে হচ্ছে, আরো অনেক জায়গায় হচ্ছে। তো এই সংকীর্তন যজ্ঞটা বাস্তবিক কোথায় করা উচিত? জগৎ সংসারে সাধুগুরু বৈষ্ণবেরা বলেছেন দেহময় যজ্ঞের উপরে কোনো যজ্ঞ নেই। তাহলে এই যজ্ঞটা কিভাবে হয়? এই নামের দ্বারাই হয়, হরি নামের দ্বারাই এই যজ্ঞ হয়। আমরা যদি এই তত্ত্ব কথা শোনার জন্য নিজেকে প্রস্তুত করতে না পারি, হৃদয়কে নির্মল করতে না পারি, শীতল করতে না পারি, তাহলে এই তত্ত্বগুলো বোঝা যাবে না। আজকের আলোচনাটা হয়তো কোনো ভক্তের চরিত্র নিয়েও করা যেত, তথাপি কিছুটা আত্মজ্ঞানের জন্য এই জগৎ সংসারে বা জায়গায় জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, কিন্তু আমরা তার ফল পাচ্ছি না। যে ইন্দ্রকে বধ করার জন্য একজন কি করলো? যজ্ঞ করলো, ইন্দ্রকে বধ করবে। পুরোহিত নিয়ে এসেছেন যিনি যজ্ঞ করবেন। তিনি যজ্ঞে যে মন্ত্র উচ্চারণ করার কথা, সেই মন্ত্র বিপরীত হয়ে গেল। কিরকম? মন্ত্রটা হবে আমার এই যজ্ঞের দ্বারা ইন্দ্র বোধিত হবে, মানে ইন্দ্র মারা যাবে। আর যজ্ঞ করার সময় মন্ত্র উচ্চারিত হলো যে ইন্দ্র দ্বারা আমি বোধিত হব। কি হলো? ফল কি দাঁড়াবে? যজ্ঞ তো হয়েইছে, যজ্ঞ নিয়ম মাফিক হয়েছে, কিন্তু উচ্চারণে ভুল হয়েছে। ভুল হওয়ার কারণে মৃত্যু ঠিকই হয়েছে, কিন্তু যে ইন্দ্রকে মারতে যজ্ঞ করলো তার মৃত্যু হলো। তাই এই জগৎ সংসারে আমরা শান্তির জন্য এই হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করি, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আত্মজ্ঞানের অভাব থাকে। এই কি করিলে নাম হয়, কি করলে নাম নিজের ভিতরে প্রকাশিত হয়, বা কি করলে এই জগৎ সংসার উদ্ধার হয়, সেইটা আমাদের বোঝায় অনেক ভুল থাকে। যার কারণে আজ ঘরে ঘরে হরিনাম সংকীর্তন আগে এত ছিল না। এত হরিনাম সংকীর্তন হওয়ার পরেও কেন আমাদের এই সমাজ সংসারে এত বিশৃঙ্খলা, এত অশান্তি? এটা তো থাকার কথা ছিল না। আমাদের প্রচন্ড আত্মজ্ঞানের অভাব আছে। যদি এইটা পূর্ণ করা যায়, তাহলে এই যজ্ঞ বাস্তবিক যজ্ঞের রূপ নেবে। তাই আজকের এই কথাগুলো একটু ধ্যান দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। তাহলে এই যে আগামী দিনের যে আপনার হরিনাম সংকীর্তন যজ্ঞ শুনবেন, সেইটার জন্য আপনার বেদিটাকে তৈরি করেন। অধিবাস কি? নিজের মনকে উচ্চতর স্থানে পৌঁছে দেওয়া। এখানে জীবাত্মা রূপে পড়ে রয়েছে, অন্ধকারে পড়ে রয়েছে, একে তুলে দেন। একে তুলে কোথায় নিয়ে যাবেন? সেই পরমাত্মার কাছে। জীবাত্মাকে পরমাত্মার কাছে তুলে দেওয়ার জন্য যে বেদি তৈরি করতে হয়, সেটা ভক্ত সঙ্গের দ্বারাই হয়। দেখেন কেমন কথা বললেন। উদ্ধব বলেছিলেন গোবিন্দকে, হে গোবিন্দ, তুমি আমাকে ভক্তি দাও, কৃপা করো। গোবিন্দের কাছে বললেন এই কথা। গোবিন্দ কি বললেন? উদ্ধব, তুমি আমার কাছে ভক্তি চাচ্ছ, আমি নিজেই ভক্তির কাঙাল। তো উদ্ধব প্রশ্ন করছে, তাহলে গোবিন্দ, আমি ভক্তি কোথায় গেলে পাবো? তোমার কাছে যদি না পাই, তাহলে ভক্তি আমি কোথায় গেলে পাবো?